কী গো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো 2 দিন তো এত শরীরটা খারাপ গিয়েছিল, কী আর বলবো, তাই কোনো কাজকর্ম বাইরে করতে পারিনি। তো আজকে সকালবেলা উঠেই দেখো চারিদিকে কুয়াশায় আছে এখনও। তো সকালে উঠেই আগে ভাবলাম যে রৌদ্রটা ওঠেনি, রৌদ্র ওঠার আগেই ভাবলাম কি যে পাতাগুলো ঝাড় দিয়ে নিই। পাতাগুলো যদি একটু বৃষ্টি পড়ে তাহলে কিন্তু পাতাগুলো নষ্ট হবে, আমার ফেলানো যাবে, পচে যাবে। তো ভাবলাম যে এই কতগুলো পাতা পড়েছে আর ফ্রিতে জ্বালানি পাচ্ছি, তাহলে কেন আমি ফেলে দেবো বলো তো বন্ধুরা। তার জন্য আমি কি করলাম যে পাতাগুলো আজকে ঝাড় দিয়ে উনানের পাড়ে আখার পাড়ে রেখে দিলেই কালকে আমি এগুলো দিয়ে ভাত রান্না করতে পারবো। তো যাই হোক, একদিন হলেও তো গ্যাসটা বাঁচলো। তো এই জন্য হচ্ছে সকালবেলা উঠে যে দেখো ঝাঁটা নিয়ে আর জাল নিয়ে চলে এসেছি। তো আমাদের বাড়ির ভেতরেই হচ্ছে অন্যদের গাছ আর কি, অন্য মানুষের গাছের পাতাগুলো পড়ে, ডালটা এদিকে এসেছে তো আর প্রচুর পাতা পড়ে। তো ভাবলাম যে পাতাগুলো আমি জ্বালানি হিসেবে ব্যবহার করি, কেন আমি ফেলে দেবো, পচাবো বলো তো। তো সকালবেলা ওই জন্য আমি ঝাড়ু নিয়ে চলে এসেছি। তো চলো পাতাগুলোকে আমি ঝাড় দিয়ে নিই। আর শুধু এইটুকুই না, আরও আছে। এই যে পাশে দেখছো কলা গাছের এগুলো পাতাগুলো জাল দেওয়া যায়, তো ওই কলা গাছের পাতা নেব, আরও অনেক পাতা পড়েছে। তো যাই হোক, এক বোঝা নিয়েছি, তো আরও এক বোঝা নিচ্ছে, আর এক বোঝা হবে। তো ওইদিকে ঝাড় দিয়ে নেব, আর এইদিকে আমাদের ডাল কাটা আছে, এগুলো তো পরে জাল দেবো, আগে ওগুলো জাল দিয়ে নিই। তো চলো, ওই জন্য সকাল সকাল চলে এসেছি, রৌদ্রের আগে এই পাতাগুলো কাটি। তো আজকে যাব বিয়েবাড়িতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো সকালবেলা উঠে ওই জন্য আমি আগে পাতাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, যে নোংরা কাজটা আমি আগে চানের আগে করে নিই, তাহলে ভালো হবে। তারপরে রান্না তো করিনি, রান্নাঘরে যাব। তো চলো পাতাগুলো আমি ঝাড় দিয়ে আগে উনানের ধারে রাখি। তারপরে আরও অনেক কাজ আছে, সর্ষে এনেছিল, সেই ধরো যে সর্ষে তুলতে গিয়েছিলাম, সেই সর্ষে হচ্ছে ঠেসারে ভাঙানো হয়েছে। তারপরে সেই সর্ষের আবার সেই ধুলা বালি সব বাড়িতে নিয়ে চলে এসেছে বস্তায় করে, আর দেখো কত ধুলা, সেগুলো নিয়ে এখন আবার বসে পড়লাম। পাতাগুলো আনার পরে এই যে দেখো, এগুলো চালনি দিয়ে চালতে হবে, সর্ষেটা নিচে পড়বে আর ওপরে ধুলাও পড়ছে, ধুতেও হবে, সর্ষেটা ধুয়ে নিতে হবে। কিন্তু এই যে সর্ষের যে টাঙ্গাটা আছে সেটা ওপরে কি বলবো, সেই টাঙ্গাটা উপরে থেকে যাবে, সেই টঙ্গলগুলো আছে না গাছের, সেই জঙ্গলগুলো উপরে থাকবে। তো ভালো করে চেলে নিচ্ছি, আর এত প্রচণ্ড পরিমাণে ধুলা ছিল যে নাক দিয়ে ধুলা যাচ্ছিল, সেই জন্য তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ধুলা। ওই জন্য নাক মুখ আমি সব বন্ধ করে নিয়েছি, তারপর এগুলো চালছি। তো পুরোটা আমি চালবো, চালার পরে তারপর রান্নাঘরের দিকে যাব। তো চলো ভালো করে এগুলোকে একটু চেলে নিই। তো চালার পরে শুধু চালনি ছিল না, তারপরে সে ওড়াতে হলো, একটু হাওয়াতে ধরেছিলাম, তারপরে উড়িয়ে তারপরে আবার সেগুলো ধোয়া। তো চলো, বলে না যে সেই কাটনার যে বাটনা বেশি, সেই রকম অবস্থা। এতটুকু তো সর্ষা, কিন্তু খাটনি অনেক। তো চলো সর্ষেটা ভালো করে চেলে নিই। আর এত মাটি ছিল, গোড়া গোড়া মাটিও ছিল। তো আরও মাটি এর যে সর্ষাগুলো আরও আছে, যে এই দিকের ধামায় রেখেছি, দেখো কেমন ধুলা, দেখেছো প্রচণ্ড পরিমাণে ধুলা, আমার নাক মুখ না বন্ধ করলে হতোই না। আমার তো পুরো অস্বস্তি লাগতেছিল, কিন্তু কি করব, কাজটা করতেই হবে, কারণ এক ধামা সর্ষে বের হয়েছিল এর মধ্যে, কেন আমি সর্ষেটা নষ্ট করব। সেই জন্য সকালে দেখো না, রৌদ্র ওঠার আগে আমি এগুলো নিয়ে বসে পড়েছি। তারপরে তো থালা বাসন মাজা আছেই, থালা বাসন মাজবো, তারপরে আবার বিয়ে বাড়ি আছে, সেই জন্য আবার রেডি হব। তো পাড়াতেই বিয়ে আমাদের। তো চলো সর্ষেগুলো ভালো করে চেলে নিই। আমার ইচ্ছেই করছিল না যে বসে বসে চালি, প্রচণ্ড পরিমাণে ধুলা। এত ধুলায় যে তোমরা দেখো কেমন ধুলা পড়তেছে, সর্ষার চেয়ে ধুলাই বেশি। আর চারিদিক থেকে হাওয়া আসছিল, আর হাওয়ায় খালি ধুলাগুলো এমন উঠতেছিল, কি আর বলবো।
আর পাশেই আবার একটা ঠেসারে হচ্ছে সর্ষা ভাঙাচ্ছিল। কেমন ধুলা দেখো, বাপরে বাপ, সাদা হয়ে গেছে আমার হাত পা একদম ধুলায়। ধুলায় তো শরীর চুলকানো শুরু করে দিছে আমার। এই যে দেখো কেমন ধুলা, দেখো পুরো সর্ষা দেখা যাচ্ছে না, খালি সাদা হয়ে গেছে সর্ষা। তো এই কয়টাই ছিল, 1 বস্তাও হবে না হয়তো, এই যে গুঁড়োটা 1 বস্তাও হবে না। ওই যে দেখো, মনে হচ্ছে সর্ষা টর্ষা সব গুঁড়া হয়ে গেছে, এরকম ধুলা। আর ছেলে তো এই যে সকালবেলা উঠেছে, উঠে ব্রাশ করতেছে। এক হাত দিয়ে নাক চেপে ধরতে হচ্ছে, এত ধুলা দেখো। এই ধুলা নাক মুখ দিয়ে গেলে তো আবারও শিশু মানে কি বলবো, সর্দি কাশি শুরু হয়ে যাবে। আর কত জঙ্গল দেখো সর্ষার মধ্যে, প্রচণ্ড পরিমাণে জঙ্গল। তো চলো তারপরে রান্না বান্না করব। তো এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে, তাই খেতে বসে পড়েছি সবাই দুপুরবেলা। তো তারপরে বিকেলে আছে হচ্ছে বিয়েবাড়ি। তো যাই হোক, বিকেলে বলতে কি রাত্রেই যাব। তো চলো খাওয়া দাওয়া সারি। আর তোমার তো জানোই যে তোমাদের দাদাভাই সব মানে পরিবেশন করে আর কি, তাই আমি ক্যামেরাটা করছি আর উনি পরিবেশন করছে। তো চলো, তো তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি বিয়ে বাড়িতে। সন্ধ্যাবেলা কি তাও মানে হয় 8টা 9টা বাজে। তো এই যে বিয়ে বাড়িতে এসেছি, দেখো কত মানুষজন, তাও অল্প কয়েকজন আছে, কারণ সবাই বরণ করতে গেছে, রাস্তায় বর এসেছে। ছায়া মণ্ডপটা এত সুন্দর করে সাজিয়েছে দেখো, ছোটো মোটো করে, কিন্তু কত সুন্দর করে চারিদিকে কুলা দিয়ে প্রজাপতি দিয়ে সাজিয়েছে। ছায়া মণ্ডপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ওইদিকে হচ্ছে বউ ছবি তুলতে ব্যস্ত, মানে আমাদের পাড়ার মেয়ে। তো ওই যে বউ হচ্ছে সাজুগুজু করে বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তো তারপরে বউ দেখার পরে আমরা আবার চলে গেলাম হচ্ছে। তো এই যে দেখো আমি বিয়ে বাড়িতে এসেছি। তো নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমি সিম্পল, মানে আমার মনে হচ্ছিল আমি সবার থেকে বেশি সেজে ফেলেছি। তো চলো, তো তারপরে ওইখান থেকে বউ টউ দেখে এসে দেখেছি যে না, জামাই আসেনি, সেজন্য আমরা খাবারের এখানে চলে আসলাম। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, জায়গা তো পাচ্ছিলামই না। তারপরে শেষমেশ 2টা জায়গা ফাঁকাই ছিল। তো তোমাদের এই যে দাদাভাই আর আমি আর দেখো সবাই বসে আছি। তো এখনও পাতা টাতা দেওয়া শুরু হয়নি। তো চলো, কি কি খাবারের মেনু আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তোমাদের দাদাভাই বুঝতেই পেরেছে যে আমি ভিডিও করছি, ক্যামেরা করছি দেখে হাসছে। তো চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে দেখো, এই যে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে বড় এসে গেছে। আমরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে দেখি জামাই এসে গেছে। আর জামাইয়ের এত গরম লেগেছে যে হাওয়া করছে পাশ থেকে। তো বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ে শুরু হয়েছে, চারিদিকে সবাই দেখো গোল করে বসেছে। বিয়ে বাড়ি বলে কথা, চারিদিকে ঝিকঝাক। তো চলো, জামাই আমাদের ভালোই আছে, আমাদের পাড়ার জামাই।
আর এই যে দেখো আমার এক ভাস্তি উঠে দাঁড়িয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরের ব্লগ নিয়ে আবারও আসছি ফিরে। তো এই যে দেখো এইদিকে হচ্ছে ডিজে বক্স চলছে, দেখছো তো পিছনে একদম নাচানাচি চলছে সেই দমে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো কত মানুষ।